हाँ जेब में था चिल्लर साथ वाले किल्लर काम करे कांड वाले लाइफ बेड़ा थ्रिलर घूमे फिरे बस्ती में दिन रात मस्ती में फिर भी काम किया बेटा खड़ा किया पिल्लर। এখন দেখো ভাই, সত্যি কথা বলতে আমি এতটা সাবস্ক্রাইবার আশা করিনি এত অল্প সময় যতটা তোমরা আমাকে দিয়েছো। তো তোমরা আমাকে যে এত বড় একটা জিনিস দিছো, তো তোমাদেরকেও তো অবশ্যই আমার কিছু দিতে হয়, এটা তো আমার দায়িত্ব নাকি। আমি জানি আমার নাম সংখ্যার পাশে এম নেই, অর্থাৎ মিলিয়নও না লাখ লাখও না, কিন্তু 80,000 অডিয়েন্সকে যদি আমি আজকে ম্যাচিউর বানাইতে পারি, তাহলে অন্যান্য জায়গার থেকে সারা বাংলাদেশের মধ্যে এরা হবে এক নাম্বার শক্তিশালী অডিয়েন্স। যেখানে যাবে এদের একটা আলাদা মূল্য থাকবে। কারণ দেখো ভাই, যে কোনো জায়গার ফ্রি ফায়ার কমিউনিটিতে 9 বছরের অডিয়েন্স ভারী পারি হ্যাঁ। এজন্য সারা পৃথিবীর মধ্যে আমাদের অডিয়েন্স সাবস্ক্রাইবার বেশি থাকলেও আমাদের সম্মান নাই। তখন আমি চেষ্টা করলাম, আমাকে যেহেতু এরা অনেক কিছু দিছে, কেননা আমি এই 80,000 অডিয়েন্সকে একটু ম্যাচুরিটির পথে আনি। ফার্স্ট শুরু করলাম আনরেটেড ট্যালেন্টেড প্লেয়ারদের সাপোর্ট করা থেকে স্পোর্টস পর্যন্ত, তারপরে ধরলাম সার্ভার প্রবলেম, এবং সাথে সাথে বোঝানোর চেষ্টা করলাম যে অন্যান্য বড় বড় ইউটিউবাররা কিভাবে তোমাদের চুতিয়া কাটতেছে। আগে বলে রাখি, এই ভিডিওতে খুব বেশি মিমস টিমস ইউজ করতে যাব না, কারণ আমি মনে করি আমার ভিডিও মিমস এবং কথার তালে চলে না, আমার ভিডিও চলে আমার কথার যৌক্তিকতায়। আর ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো মিমস ইউজ করে তোমাদের মাইন্ড ডাইভার্ট করতে চাই না, আমি শুধু তোমাদের পুরো ফোকাসটা ভিডিওর মধ্যে রাখতে চাই। তো অবশ্যই পুরো ফোকাস দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। বর্তমানে আমার মনে হলো যে পূর্বে স্পোর্টস এর ক্রেজটা অনেক অল্প হয়ে গেছিল, আবার শুরু করা উচিত। তো রিসেন্ট দেখবে আমি বেশ কয়েকটা ভিডিওতে স্পোর্টস নিয়ে কথা বলবো, স্পোর্টস নিয়ে কথা বলবো বলতেছি, কিন্তু আসলে বলতেছি না তো কেন বলতেছি না, কারণ তো অবশ্যই আছে। আর কারণটা হলো, আমি চিন্তা করেছি ক্রেজ যদি এবার তুলি তো এটা পুরা কমিউনিটিতে সারা ফেলবে, এমন ক্রেজ তুলবো। সবার মুখে শব্দ থাকবে স্পোর্টস, কারণ ভাই এটা গেমিং কমিউনিটি, আমরা এখানে গেম খেলি, আমরা এখানে ফান করার জন্য অন্য কন্টেন্ট দেখবো ঠিক আছে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এটা গেমিং। তো অবশ্যই আমাদেরকে গেম খেলতে হবে, গেম থেকে ক্যারিয়ার সিকিউর করতে হবে, কারণ আমরা দিনের ম্যাক্সিমাম সময়টা গেমের পিছনে দিচ্ছি। যেহেতু গেমটা শুধুমাত্র আমাদের কাছে গেম না, এটা আমাদের আবেগ, তো আমাদেরও ইউটিউবে অবশ্যই আগে গেম তারপর অন্য কিছু। আর স্পোর্টস এর ক্রেজ না তোলার রিজনটাও ছিল এটাই। এটা তুই কি করছিস ভাই? আমি চিন্তা করে দেখলাম আমাদের দেশে তো গেমারদেরই সম্মান নাই, তো এখানে স্পোর্টস প্লেয়ারদের নিয়ে আমি কি কথা বলবো, যেখানে আমাদের মিলিয়ন অডিয়েন্স, কিন্তু এরা গেমারদেরকে সম্মান করে না, অথচ আবার এটা গেমিং কমিউনিটি, এরা গেমিং এর জন্য এই সমস্ত কাজে রিলেটেড, সেইখানে এরা গেমিংই সহ্য করতে পারে না। বাংলাদেশে কোনো একটা প্লেয়ারকে লেজেন্ড বলতে এদের ভালো লাগে না, বাংলাদেশে কারোর গেম দেখলে এদের যেন মাথা ঘোরায় বমি হয়। তো যেখানে এরা গেম সহ্য করতে পারতেছে না, গেম প্লে সহ্য করতে পারতেছে না, গেমারদের সহ্য করতে পারতেছে না, সেইখানে আমি স্পোর্টস নিয়ে কি কথা বলবো। আমি এখন সেই কথা দেখো ভাই, এখানে আগে গেমারদের সাপোর্ট করতে হবে, গেম প্লেকে সাপোর্ট করতে হবে, গেম প্লেকে ভালোবাসতে হবে। যেখানে তোমরা গেমারদের সাপোর্ট করতেছো না, গেম প্লেকে সাপোর্ট করতেছো না, সেইখানে তোমরা গেম প্লে দিয়ে ক্যারিয়ার সিকিউর করার কথা তো বাদই দিলাম, অর্থাৎ স্পোর্টস এর কথা। ওয়েট গাইস, বিষয়টা কিন্তু আবার এরকম না যে এরা গেমার বলতে কাউকে সহ্য করতে পারে না, অবশ্যই এরা গেমারদেরকে সাপোর্ট করে, গেমারদেরকে ভালোবাসে, গেমারদেরকে সাবস্ক্রাইব করে, কিন্তু কারা? বাইরের দেশে। আসলে এটা সত্যি কথা, নিজের বউ যত সুন্দর হোক না কেন, বন্ধুর বউয়ের প্রতি একটা ক্রাশ থেকেই যায়। এখানেও আমরা বাংলাদেশি প্লেয়ারদের গেম প্লেকে বলি ল্যান্ড, আর বিদেশি প্লেয়ারদেরকে বলি লেজেন্ড। হ্যাঁ ভাই, আমি ব্রোকেন গেমিং এর বিশাল বড় ফ্যান। ওর খেলা দেখছেন ভাই, মানে রেড আর রেড, লাল ছাড়া কিছুই দেখা যায় না। কাস্টমের মধ্যে এসে সাপের মতো ফেনা ধরে পেঁচায়, ওরে ভাই আমি ওর বিশাল বড় ফ্যান, আমি তো ওর ভক্ত ভাই। হ্যাঁ, ওরা পিসি প্লেয়ার, স্ক্রিপ্ট ইউজার যাই হোক না কেন ভাই, আমরা ওদের ফ্যান ভাই, এরাই তো অরিজিনাল প্লেয়ার। সাপের মতো ফেনা তোলে, লাল রক্ত বের করে ভাই। ওদের গেম প্লে মনে হয় না, মনে হয় যেন ভাই ফন ভিডিও দেখতেছি, এতটাই মজা লাগে, ফিলটাই এরকম ভাই, তোরা বুঝবি না। মানে আমার দেশের অডিয়েন্স বিদেশি প্লেয়ারদের খেলা দেখে বলতেছে ওপি, বাংলাদেশি প্লেয়ারদের খেলা দেখে করতেছে বমি। ভাই সমস্যা তো আমাদের নিজেদেরই মধ্যে, আমরাই তো কোথাও না কোথাও যে সঠিক মূল্য পাওয়ার যোগ্য তাকে মূল্য দিচ্ছি না, যে মূল্য পাওয়ার যোগ্য না তাকে দিয়ে ফেলতেছি, যার কারণে আজকে আমাদের মূল্য নেই। দেখো ভাই, আমার তো শুধু স্পোর্টস নিয়ে বসে থাকলে হবে না, আমি অনেকগুলো বিষয় নিয়ে মাঠে নামছিলাম, ইউটিউব ক্যারিয়ার স্টার্ট করছিলাম, যে আমি কমিউনিটির মধ্যে এই চেঞ্জগুলো দেখতে চাই। তো তার মধ্যে অনেকগুলো তো করেছি, আর বর্তমানে আমার সামনে আছে ফেক স্ট্রাইকারদের নিয়ে কিছু করা, আর সব থেকে বড় লক্ষ্য যেটা, সেটা হলো কমিউনিটির মধ্যে একটা বন্ডিং তৈরি করা। তো আমার ওইগুলা নিয়েও কাজ করতে হবে। আমি যদি স্পোর্টস নিয়ে বসে থাকি তাহলে তো চলবে না। তো ভাই আমার সময় নেই বিশাল আকারে ক্রেজ তোলার, প্রত্যেকটা ক্রিয়েটরকে এই নিয়ে ভিডিও বানাতে বলার, বা আমার চ্যানেলে এই বিষয়ে 10টা ভিডিও আপলোড দেওয়ার মতো সময় নাই। তোমাদেরকে একটা ভিডিওতে দারুণ করে বললাম, আর আমার বিশ্বাস আছে যে তোমাদের এই ভিডিওতেই তোমরা সবকিছু বুঝে ফেলবা, আর দরকার নাই ভিডিও আনার। যে এটা গেমিং কমিউনিটি, আর আমাদের দেশের গেমারদেরকে আমাদের হেল্প করতে হবে, সাপোর্ট করতেই হবে। কারণ আগে যদিও আমাদের দেশের গেমাররা ইন্ডিয়ান অডিয়েন্স পাইতো, নেপাল অডিয়েন্স পাইতো, বর্তমানে অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে আসছিল, ত্যাগের সাথে অনেক কাজও করে যাচ্ছিল। চিন্তা করে দেখলো ইউটিউব আমাকে কিচ্ছু দিবে না, এতদিন যে আমি কষ্ট করেছি সেই টাকাটাও আমি জোগাড় করতে পারলাম না, তো ইউটিউব চ্যানেলই বিক্রি করে দিল। হারিয়ে ফেললাম আমরা আরো একটা লেজেন্ড। আর কে আছে? বিল্লো গেমিং, নাইম আলম, এ সবাই হারিয়ে যাবে, সবাই হারাই যেতে দিতেই হবে। আমাদের দেশের কমিউনিটির অডিয়েন্সের যা অবস্থা, এ সব কটা হারিয়ে যাবে। তোমাদের যদি গেম প্লের প্রতি সাপোর্ট বা শ্রদ্ধা না থাকতো, আমি তোমাদের জোর করে বোঝাইতে আসতাম না। ভাই তোমরা গেম প্লে ভালোবাসো কিন্তু বাইরের দেশে। দেখো বাংলাদেশের যতগুলো ইউটিউব চ্যানেল আছে যারা ভয়েস ওভার দিয়ে ভিডিও
ভিডিও বানাই। তাদের ব্যাকগ্রাউন্ডে ভিনসিনজো, রোক এফএফ, সিবলাস এদের গেম প্লে। হ্যাঁ, আমি ওদের ভিডিও ইউজ করি, এর অনেক রিজনস আছে। সো গাইস, তোমরা যারা ফ্রি ফায়ারের হাইলাইটস এবং মন্টেজ ভিডিও দেখতে পছন্দ করো, তোমরা যেতে পারো সোল গেমিং বিডি নামের ভাইয়ের চ্যানেলে। ভাইয়ের চ্যানেলে যাওয়া মাত্র পেয়ে যাওয়া দারুণ দারুণ মন্টেজ এবং ওয়ান টাইপ গেম প্লের হাইলাইটস ভিডিও। ভাই অনেকদিন ধরে ইউটিউবে কষ্ট করতেছেন, কিন্তু একটু সাপোর্টের দরকার। তো মন চাইলে ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে ভাইয়ের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, একটু সাপোর্ট করে দিয়ে আসতে পারো। যেমন প্রথমত আমরা বাংলাদেশি কারো গেম প্লে ইউজ করতে ভয় পাই, স্ট্রাইক আসে কিনা তার ঠিক নাই। দ্বিতীয়ত আমরা যতটা অল্প রেজুলেশনে ওদের গেম প্লেটা বেশ দারুণ করে স্মুথলি রেকর্ড করতে পারি, এদের গেম প্লেটা অতটা রেজুলেশনে পারি না। তৃতীয়ত আমাদের ওদের গেম প্লে খুবই অ্যাট্রাকটিভ লাগে, অডিয়েন্স ওদের গেম প্লে দেখতে পছন্দ করে, তাই ইউটিউবাররা ওদেরই গেম প্লে লাগায়। কিন্তু ভাই আমি চিন্তা করে দেখলাম আমাদের এই সমস্ত ধারণাই পরিবর্তন করতে হবে। শুধুমাত্র আমরা চিল্লাচিল্লি করলে হবে না। নাইম আলাম, সিদ, শায়েক, বিল্লো গেমিং, রেড ওয়ান এফএফ যারা আছে, ডেমোরাইজ সবাইকে এসে বলতে হবে ভাই আমার গেম প্লে ইউজ করো, আর আমরাও যাবো একসাথে ওদেরকে নিতে, আমরাও নিতে যাবো, ওরাও আমাদের দিতে আসবে। আরো একটা ক্রেজ তুলতে হবে গাইস, কারণ ভাই চিন্তা করে দেখো এটা গেমিং কমিউনিটি, আমরা গেমিং এর মধ্যে আছি, আর আমাদের দেশের সেই গেমাররা আজকে হারিয়ে যাচ্ছে আমাদের সাপোর্টের অভাবে। আজকে মিলিয়ন ভিউজ আসে স্ক্রিপ্টেড ম্যাচের ভিডিওতে। আমি কিন্তু বলতেছি না স্ক্রিপ্টেড ম্যাচ খারাপ, তার চ্যানেল সেই স্ক্রিপ্টেড ম্যাচ আপলোড করবে না, সে কি করবে তার বিষয়, সে যেভাবে তার অডিয়েন্সকে চালাবে সেভাবে চালাক। আমি এখানে বলার কোনো ক্ষমতা রাখি না, অডিয়েন্সকে বোকা না বানাইলে হইলো। কিন্তু স্ক্রিপ্টেড ম্যাচে আমরা মিলিয়নস ভিউজ দিচ্ছি। আজকে আমরা ফ্লেমারের ভিডিওতে কতটা ভিউজ দেই, আজকে আমরা নাইম আলাম, সিদ, শায়েক, বিল্লো, ডেমোরাইজ, রেদনের চ্যানেলে কতটা ভিউ দিই। ভাই আবারও বলতেছি কমিউনিটির অবস্থা পরিবর্তন হতে চলেছে, সেটা তুমি মানো আর না মানো, তো তুমিও এখনই পরিবর্তন হয়ে যাও। কমিউনিটিতে আসার সময় বাপ দাদা আমলের যে বিশ্বাস রাখছিল সেই বিশ্বাসকে পরিবর্তন করে ফেলো। পরিবর্তনের জোয়ারে গা ভাসে চলো নতুন একটা দারুণ কমিউনিটি তৈরি করি, যেখানে হারাবে না গেমার লেজেন্ডরা, থাকবে অসংখ্য স্পোর্টস প্ল্যাটফর্ম, কমিউনিটির মধ্যে বন্ডিং, আন্ডাররেটেড প্লেয়ারদের সাপোর্ট। আমার মতো এরকম কন্টেন্টে ভিডিও যারা বানাইতেছে কি লাভ হইতেছে? আমরা কি নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারতেছি না? বাইরের কোনো মানুষ আমাদেরকে চিনতেছে? কিচ্ছু হচ্ছে না। কিন্তু আজকে জব ব্রেকার্স, টিম রিওট, এজেন্ট এক্সপি এদের কিন্তু বাইরের মানুষ ঠিকই চিনতেছে, আর এরাই অরিজিনালি দেশকে রিপ্রেজেন্ট করতেছে, আর আজকে তাদের সাপোর্ট। তো আমরা যে বাইরের দেশের কাছে মূল্যটা পাই না, এটার পিছনে আমরাই কোথাও না কোথাও দায়ী আছি। এটা মেনে নাও বাঙালি, নিজের মেন্টালিটি চেঞ্জ করো, কমিউনিটি এমনি এমনি চেঞ্জ হয়ে যাবে। আর ভিডিও শেষ করার আগে প্লিজ ভাই তোমাদের জন্য অনেক কিছু করতেছি, এখনো পর্যন্ত চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি কিন্তু রেগুলার ভিডিও দেখতেছো, প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমার একটা সাবস্ক্রিপশন আমার জন্য অনেক বড় মোটিভেশন। আমরা 100K ফ্যামিলির খুবই কাছাকাছি, অলরেডি তো দেখতেছো কি কি করতেছি, আর 100K হয়ে গেলে ইনশাল্লাহ কাজের ইন্সপিরেশনটা আরো বেড়ে যাবে। তো ইচ অ্যান্ড এভরিওয়ান যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, অ্যান্ড লেটস মেক্স থিংস হ্যাপেন। আর কালকে কোর্ট অফ ট্রুথে ইটস কাব্য ভাইয়ের পার্ট 2 আসবে, তো অবশ্যই কালকের ভিডিওর জন্য সবাই ওয়েট করবা। কালকের ভিডিওটা আমাদের কমিউনিটির প্রত্যেকটা মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর নেক্সটে কোর্ট অফ ট্রুথে কাকে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও।